বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা পুরাতন নিয়মের 39টা বই অধ্যয়ন শেষ করেছি এবং নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি। এখন আমরা সেই 4টি সুসমাচারের প্রথমটি সাধু মথে লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। এক্ষেত্রে আমি আপনাকে দুটি বিশেষ বিষয়ের উপর লক্ষ্য রাখতে বলবো। প্রথমত, মথে লিখিত সুসমাচারে যীশু খ্রিস্টের কাজ করার পদ্ধতি বা কৌশলের প্রতি লক্ষ্য রাখুন। আমি আগেই বলেছি যে যীশু খ্রিস্ট একটি বিশেষ কাজ সম্পাদনের জন্যই এসেছিলেন। তিনি খুব স্পষ্টভাবে তার কাজের বিষয় জানতেন এবং তিনি সেই কাজ যথাযথভাবে সম্পন্ন করেছিলেন। সাধু মথে লিখিত সুসমাচারে আপনি দেখবেন যে যীশু খ্রিস্ট শুধু যে একটা বিশেষ কাজের দায়িত্ব নিয়ে এসেছিলেন এবং সেই কাজ সম্পর্কে তিনি স্পষ্টভাবে জানতেন তা নয়, কিন্তু সেই কাজ সম্পন্ন করার জন্য তার একটি বিশেষ নীতি বা কৌশল ছিল। এই নীতি বা পদ্ধতি বোঝার জন্য লক্ষ্য করুন, সাধু মথি কতবার বলেছেন যে যীশুখ্রিস্ট সেই বৃহৎ জনতার দিকে চোখ তুলে তাকালেন এবং তাদের দুঃখ কষ্ট দেখে তাদের প্রতি দয়া অনুভব করলেন। সাধু মথির কথা অনুযায়ী প্রত্যেকবার সেই জনতার দিকে দৃষ্টিপাত করার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট বিশেষ কিছু সম্পাদন করতেন। এই বিষয়ে প্রথম ঘটনাটা আমরা মথে লিখিত সুসমাচারের 4 অধ্যায়ের শেষের দিকে দেখতে পাই। যীশুখ্রিস্ট গালিল সমুদ্রের তীরে হাজার হাজার মানুষের মধ্যে কাজ করেছিলেন। তিনি যখন এই জনতার দিকে দৃষ্টিপাত করেছিলেন তখন তাদের প্রচুর সমস্যা দেখেছিলেন। আজকের দিনে আমরা বিভিন্ন ধরনের অসুস্থ রোগীদের আলাদা আলাদা করে রাখি। সেই সময় যীশুখ্রিস্ট সমস্ত লোকেদের সমস্যা একসঙ্গে দেখেছিলেন। আর আমরা দেখি লেখা আছে, তিনি সেই সমস্ত সমস্যা দেখে তাদের প্রতি এতটাই দয়া অনুভব করেছিলেন যে তিনি কেঁদেছিলেন। প্রকৃত গ্রিক ভাষায় যেভাবে ইয়া বর্ণনা করা হয়েছে তার অর্থ করলে দাঁড়ায় যে কান্নায় তার সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছিল। এরপর আমরা দেখি যে যীশুখ্রিস্ট যখন এই বৃহৎ জনতাকে দেখেছিলেন তখন তিনি একটি পর্বতে উঠে গিয়ে বসেছিলেন। গালিল সমুদ্রের তীরে এই পর্বতটি ছিল এবং এই পর্বতের ঢাল সোজা সমুদ্রে গিয়ে মিশেছিল। আর এই পর্বত থেকেই তিনি সেই বিখ্যাত পর্বতে দত্ত উপদেশ প্রচার করেছিলেন। তিনি এই পর্বতের উঁচু একটা জায়গায় বসেছিলেন। এই বিষয়ে সাধু মার্ক লিখিত সুসমাচারের 3 অধ্যায় 13 পদ আমাদেরকে বলে যে যীশুখ্রিস্ট এখানে যাদেরকে ডাকার ইচ্ছা করেছিলেন তাদেরকেই ডেকেছিলেন এবং তারা এসে তার কাছে বসেছিল। তারপর যখন সকলে একত্রে সমবেত হয়েছিল তিনি তাদেরকে সেই বিখ্যাত শিক্ষা দিয়েছিলেন যা সাধু মথে লিখিত সুসমাচারের 5, 6 এবং 7 অধ্যায় লিপিবদ্ধ আছে। আর ইহাকেই খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশ বলা হয়। এই পর্বতে দত্ত উপদেশের ক্ষেত্রে যীশুখ্রিস্ট খুব সাধারণ যে পদ্ধতি বা কৌশলের অবলম্বন করেছিলেন তা হল, যীশুখ্রিস্ট যাদেরকে সেই স্থানে আহ্বান করেছিলেন তাদেরকে দেখাতে চেয়েছিলেন যে কিভাবে তারা তার সমাধান ও উত্তর তাদের সমস্ত সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। অতএব যীশুখ্রিস্টের সেই জনতার দিকে দৃষ্টিপাত করার মধ্যে থেকে আমরা আমাদের জন্য যে প্রশ্নটি আবিষ্কার করি তা হল, কোথায় তুমি? যীশুখ্রিস্টের অনেক শিক্ষাই 2 ধরনের মানুষের কথা বলে। প্রথমত, আপনি সেই সমস্ত মানুষকে দেখবেন যাদের সমস্যা আছে, যেমন সেই জনতার মধ্যে উপস্থিত মানুষদের ছিল। তারপর যখন যীশুখ্রিস্ট সেই মানুষদের দিকে তাকিয়েছিলেন যাদেরকে শিষ্য বলা হয় এবং তিনি তাদেরকে সেই সমস্ত সমস্যার সমাধান ও উত্তর রূপে প্রশিক্ষণ দিয়েছিলেন, তখন আপনি আরেক ধরনের মানুষ দেখতে পাবেন যারা ওই সমাধানের অংশ। এখন আপনার কাছেও যে প্রশ্ন উপস্থিত হয় তা হলো, আপনি কি সেই সমস্যার অংশ না আপনি সেই সমাধানের অংশ?
যখন যীশুখ্রিস্ট প্রথম এই আত্মিক উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন, সেখানে তিনি বিশেষ কিছু কাজ সম্পন্ন করেছিলেন। তিনি সেই জনতার দিকে দৃষ্টিপাত করেছিলেন যারা পৃথিবীর সমস্ত প্রয়োজনীয়তাগুলি তুলে ধরেছিল। তারপর তিনি যাদেরকে শিষ্য বলেছিলেন তাদের দিকে ঘুরেছিলেন এবং তাদেরকে সেই প্রয়োজনীয়তার ক্ষেত্রে তার একমাত্র সমাধান ও উত্তর হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। যদি আপনাকে মাত্র 3 বছরের মধ্যে সমস্ত পৃথিবীতে আপনার বক্তব্য ছড়িয়ে দিতে হতো, তাহলে আপনি কি করতেন? যীশুখ্রিস্ট জানতেন যে তার মাত্র 3 বছর সময় আছে এবং তিনি সমস্ত পৃথিবীতে তার উপদেশ ছড়িয়ে দিতে চেয়েছিলেন। সুতরাং তিনি কি করেছিলেন? যদি আপনি কার্যনির্বাহের ক্ষেত্রে একজন সফল নির্বাহী হতে চান, তাহলে আপনাকে 5টি বিষয় শিখতে হবে। সেই 5টি বিষয় হল বিশ্লেষণ, আয়োজন, প্রতিনিধি স্থাপন, পরিদর্শন এবং আপ্রাণ প্রচেষ্টা। প্রথমেই আপনাকে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। তারপর আপনাকে কাজের আয়োজন বা সংগঠন সম্পূর্ণ করতে হবে। এরপর যদি আপনি একজন প্রকৃতই উত্তম কার্যনির্বাহক হন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রতিনিধির মধ্যে কাজ ভাগ করে দেবেন। যদি আপনি কাজ ভাগ না করতে চান, তাহলে সমস্ত কাজ আপনাকে একাকেই করতে হবে। এরপর যদি আপনি কাজ ভাগ করে নিতে পারেন, তাহলে আপনি এর পরবর্তী পর্যায়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার কাজ পরিদর্শন করতে পারবেন। এরপর যখন আপনি দেখবেন যে আপনার কাজ সঠিকভাবে করতে পারছে না, তখন আপনিও আর সেই কাজটা করতে পারবেন না, কিন্তু তাদেরকে সঠিকভাবে কাজ করতে শেখানোর জন্য আপনাকে আপ্রাণ প্রচেষ্টা করতে হবে। তারা হয়তো ভুল করবে, কিন্তু আপনাকে তাদের শোধরানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করতে হবে। আমি একবার একটা কৌতুক চিত্রের সম্পর্কে শুনেছিলাম, যেখানে চিত্রটা এইরকম ছিল: একটি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি ঝাঁটা হাতে ঝাঁট দিচ্ছেন, আর ছবিটির নিচে লেখা ছিল, এই ব্যক্তি কখনো কাজ ভাগ করে নিতে শেখেনি। সাধু মতিলিখিত সুষমাচারে যীশুখ্রিস্টের প্রচার পদ্ধতি লক্ষ্য করলে আপনি দেখবেন যে তিনি কিভাবে কাজ ভাগ করে দিয়েছিলেন। যখন যীশুখ্রিস্ট সেই জনতাকে দেখেছিলেন, তিনি তাদের সকল প্রয়োজনীয়তার বিষয়গুলি বিশ্লেষণ করেছিলেন। তারপর তিনি সে আত্মিক উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন, যা ছিল এক অর্থে মণ্ডলীর উদাহরণস্বরূপ। মণ্ডলী হলো একদল মানুষ যারা খ্রিস্টের চারিপাশে সমবেত, কারণ তারা এই পৃথিবীর সমস্ত সমস্যার জন্য তার একমাত্র সমাধান এবং উত্তরের অংশ হতে চায়। এইভাবেই আজকের দিনে যীশুখ্রিস্টের মণ্ডলী সম্পর্কে আমাদের ধারণা হওয়া উচিত। যীশুখ্রিস্ট তার মণ্ডলী গড়ে তুলেছিলেন এবং সেই মণ্ডলী দেখাশোনার ক্ষেত্রে তিনি কিছু মানুষকে বেছে নিয়ে বিশেষ বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। তারপর তিনি 3 বছর তাদের সঙ্গে থেকে তাদের কাজ পরিদর্শন করেছেন এবং তারপর তিনি স্বর্গে নীত হয়েছিলেন। যীশুখ্রিস্ট 2000 বছর ধরে তার মণ্ডলীর সফলতার ক্ষেত্রে পরিশ্রম করে চলেছেন। সাধু মতিলিখিত সুষমাচারে এই পদ্ধতির বিষয়ে লক্ষ্য করুন। যীশুখ্রিস্ট তার শিক্ষা শেষ করার পর একটা রায়ে পৌঁছেছিলেন। তিনি সেখানে উপস্থিত জনতাকে কতগুলি প্রশ্ন করার মধ্যে দিয়ে একটা অঙ্গীকার করার জন্য উৎসাহিত করেছিলেন। প্রশ্নগুলি হলো, তুমি কি সেই অনেকজনের একজন, না তুমি সেই অল্প কজনের একজন? অন্য কথায় বলা যায়, তুমি কি সেই অনেকজনের একজন যারা মনে করে সেই সমাধানের অংশ খুব সহজেই হওয়া যায়? তুমি কি সেই অল্প কজনের একজন যারা মনে করে সেই সমাধানের অংশ হওয়ার কোনো সহজ পথ নেই? তুমি কি সেই ভ্রান্তদের একজন, না সেই সত্যাশ্রয়ীদের একজন? তুমি কি একজন প্রকৃত শিষ্য হতে চাও? তুমি কি তাদের একজন যারা শুধু মুখে বলে, না তুমি তাদের একজন যারা কাজ করে? যীশুখ্রিস্ট জানতেন কিভাবে মানুষকে পরীক্ষা করতে হয়। আমরা জানি না সেখানে কত লোক উপস্থিত ছিল, কিন্তু মাত্র 12 জনকে তিনি ডেকে নিয়েছিলেন, যাদের প্রত্যেকেই বলেছিল, আমি সেই অল্প কজনের একজন হতে চাই, আমি সত্য পথে চলতে চাই, আমি যারা প্রকৃতই কাজ করে তাদের একজন হতে চাই। ঠিক পরের পদে আমরা দেখি যে যীশুখ্রিস্ট তাদেরকে শিষ্যরূপে বিভিন্ন কাজের ভার দিচ্ছেন। সাধু মতিলিখিত সুষমাচারের 9 অধ্যায় 36 পদে আবার আমরা যীশুখ্রিস্টকে জনতার দিকে দৃষ্টিপাত করতে দেখি এবং তাদের প্রতি করুণাবিষ্ট হতে দেখি। তাদের প্রতি ব্যাকুলতায় খ্রিস্ট সেই 12 জনকে দায়িত্ব দিয়েছিলেন যেন তারা তাদের সমস্যার সমাধান করতে পারেন। অর্থাৎ যীশুখ্রিস্ট বিশ্লেষণ করলেন, আয়োজন করলেন এবং দায়িত্ব বা কাজ ভাগ করে দিলেন। যীশুখ্রিস্টের একটি নির্দিষ্ট কাজ ছিল, সেই কাজ সম্পন্ন করার জন্য তার একটা নির্দিষ্ট পরিকল্পনাও ছিল।
আমরা যীশু খ্রিস্টের এই পদ্ধতি বা পরিকল্পনা আলোচনা করেছি এবং দেখেছি যে যতবার যীশু খ্রিস্ট জনতার প্রতি দৃষ্টিপাত করেছিলেন তিনি করুণাবিষ্ট হয়েছিলেন এবং তাদের জন্য কিছু করেছিলেন। মথিলিখিত সুসমাচারের 14 এবং 15 অধ্যায়ে আমরা দুটি ঘটনা দেখি যেখানে যীশু খ্রিস্ট জনতার প্রতি দৃষ্টিপাত করে তাদের প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন। এই দুটি ক্ষেত্রেই যীশু খ্রিস্ট বিশেষ কিছু করেছিলেন। 14 অধ্যায়ে আমরা তাকে একটা মহান অলৌকিক কাজ করতে দেখি, যাকে আমরা বলি 5,000 লোক খাওয়ানো। 4টি সুসমাচারের মধ্যে এখানে শুধুমাত্র এই অলৌকিক কাজটির বিষয়ে লেখা দেখতে পাওয়া যায়। প্রথমবার যীশু খ্রিস্ট 5,000 পুরুষ এবং তাদের পরিবারকে খাইয়েছিলেন এবং দ্বিতীয়বারে 4,000 পুরুষ এবং তাদের পরিবারকে খাইয়েছিলেন। একজন পণ্ডিত ব্যক্তি বলেছিলেন, এই অলৌকিক কাজ আমাদেরকে যীশু খ্রিস্টের কাজের একটা পদ্ধতি বা পরিকল্পনার বিষয় বলে। সমস্ত পৃথিবীতে পৌঁছানোর বিষয়ে তার একটা বিশেষ পরিকল্পনার বিষয় বলে। যীশুখ্রিস্ট যে জনতার প্রতি দৃষ্টিপাত করেছিলেন তারা পৃথিবীর প্রতিনিধি স্বরূপ ছিল। অন্যান্য সকল সমস্যার সাথে তারা একটা ক্ষুধার্ত জনতা ছিল। শিষ্যরা যীশুখ্রিস্টকে বলেছিলেন, ওদের কাছে খাওয়ার মতো কিছুই নেই, ওদেরকে যেতে দিন। তখন যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন, ওদের যাওয়ার প্রয়োজন নেই, তোমরাই ওদের খেতে দাও। তোমাদের কাছে যা রুটি আছে নিয়ে এসো। সমস্ত পৃথিবীতে পৌঁছানোর ক্ষেত্রে এখানে যীশুখ্রিস্ট খুব সুপরিকল্পিতভাবে একটা কাজ করেছিলেন। তিনি তার শিষ্যদেরকে সেই জনতার সমস্ত প্রয়োজন মেটানোর জন্য প্রস্তুত করেছিলেন। তিনি চেয়েছিলেন যেন সেই জনতার জন্যে তিনি যা কিছু দিতে চান সেই সমস্ত কিছু সেই শিষ্যদের মধ্যে দিয়েই তাদের কাছে পৌঁছাক। শিষ্যদের হাত দিয়েই সেই সমস্ত কিছু তাদের কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন। তিনি নিজের হাতে তাদের সেই প্রয়োজনীয় বিষয়গুলি দিতে চাননি। এখন আমি আপনাকে একটি বিষয় চিন্তা করতে বলবো। আপনি কি বিশ্বাস করেন যে সেই 5,000 এবং 4,000 লোককে অলৌকিকভাবে খাওয়ানো হারিয়ে যাওয়া জনতার কাছে যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণের সুসমাচার পৌঁছে দেওয়ার প্রতীকস্বরূপ? যখন এই বিষয়ে চিন্তা করবেন তখন মনে রাখবেন যে পবিত্র শাস্ত্রে কোনো বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্যেই বারবার তা উল্লেখ করা হয়। পবিত্র শাস্ত্রে সৃষ্টির ইতিহাস, সাধু মোশির ব্যবস্থা, ঈশ্বরের রাজ্য, যীশুখ্রিস্টের জীবনী এবং এই হাজার হাজার লোক খাওয়ানোর অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে, কারণ এগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। যদি আপনি সেই পণ্ডিত ব্যক্তির কথায় সম্মত হন তাহলে নিজেকে প্রশ্ন করুন, আজকে যদি সেই পুনরুত্থিত খ্রিস্ট আপনাকে সেই একই কাজ করতে বলে আপনি কি করবেন? অর্থাৎ আপনি কি খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণের সুসমাচার তার হাত থেকে নিয়ে আপনার হাত দিয়ে সমস্ত জগতে পৌঁছে দেবেন? ইহা ছিল খ্রিস্টের পরিকল্পনা এবং ইহা আজও সমান কার্যকরী। ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে ব্যবহার করেন এবং আপনার মধ্যে দিয়ে আপনার চারপাশের সকলে যেন আত্মিকভাবে উপকৃত হয়। পবিত্র শাস্ত্র বলে প্রথমবারে তিনি 5,000 পুরুষ ও তাদের পরিবারকে খাইয়েছিলেন। ধরে নেওয়া যায় যে সব মিলিয়ে সেখানে প্রায় 12-14 হাজার মানুষ ছিল। এখন চিন্তা করুন যে এই বিশাল জনতাকে খাওয়ানোর জন্য কত রুটি বা মাছের প্রয়োজন ছিল। আপনার কি মনে হয় এই পরিমাণ খাবার যীশু খ্রিস্ট এবং তার 12 জন শিষ্যের কাছে ছিল? এই অলৌকিক কাজ নিশ্চয়ই সেই সময় ঘটেছিল যখন যীশু খ্রিস্টের হাত থেকে শিষ্যদের হাত ঘুরে সেই খাবার লোকেদের হাতে পৌঁছেছিল। এই বিষয়টা কখন উপেক্ষা করবেন না। যীশু খ্রিস্ট বলেছিলেন, উহাদের যাইবার প্রয়োজন নাই, তোমরাই উহাদিওকে আহার দাও। তারপর আন্দ্রেয় একজন বালকের কাছ থেকে মাত্র 5টি রুটি এবং 2টি মাছ ভাজা সংগ্রহ করে যীশু খ্রিস্টের কাছে নিয়ে এসে বলেছিলেন, আমরা শুধুমাত্র এইটুকু খাবারই সংগ্রহ করতে পেরেছি। তারপর যীশু খ্রিস্ট সেই খাবারে প্রার্থনাপূর্বক আশীর্বাদ করে তা শিষ্যদের হাতে দিয়েছিলেন যেন তারা লোকেদের মধ্যে তা বিতরণ করে। এখন এই সামান্য খাবার প্রচুর খাবারে পরিণত হওয়ার মতো অলৌকিক কাজটি কখন ঘটেছিল? আমি বিশ্বাস করি যখন শিষ্যেরা সম্পূর্ণ বিশ্বাসে সেই সামান্য খাবার ওই বৃহৎ জনতার মধ্যে বিতরণ করা শুরু করেছিল, তখনই এই মহান অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল। এই অলৌকিক কাজটির সমান্তরাল আরেকটি অলৌকিক কাজ হল যীশু খ্রিস্টের দ্বারা জলকে দ্রাক্ষারসে পরিণত করা। সাধু যোহন লিখিত সুসমাচারের 2 অধ্যায়ে এই অলৌকিক কাজে বর্ণনা দেওয়া হয়েছে। আমরা দেখি লেখা আছে, যিশুর প্রকাশ্য কার্যের আরম্ভ।
আর তৃতীয় দিবসে গালিলের কান্নানগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে কহিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনও উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারক দিগকে কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জ্বালা বসানো ছিল, তাহার এক একটাতে 2-3 মণ করিয়া জল ধরিত। যিশু তাহাদিগকে বলিলেন, ওই সকল জ্বালায় জল পূর্ণ করো। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদিগকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাদক্ষে নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাদক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাদক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে, কিন্তু তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। ইহা প্রকৃতই একটা মহান অলৌকিক ঘটনা, কিন্তু এই অলৌকিক কাজ কখন সম্পন্ন হয়েছিল? আমার বিশ্বাস, যখন সেই চাকরেরা যীশুখ্রিস্টের কথায় বিশ্বাস করে সেই জ্বালাগুলিতে জল কানায় কানায় পূর্ণ করেছিল, সেই সময় এই অলৌকিক কাজ ঘটেছিল। যীশুখ্রিস্টের কৌশল এই মহান অলৌকিক কাজের মধ্যে দিয়ে রূপকর্তে ব্যাখ্যা করা হয়েছে যে যীশুখ্রিস্ট এই জগতে মুক্তিদাতা রূপে এসেছিলেন। তিনি একজন ধর্মগুরুকে বলেছিলেন যে তিনি হলেন ঈশ্বরের একমাত্র সমাধান, একমাত্র মুক্তিদাতা এবং একমাত্র পুত্র। যীশুখ্রিস্ট চেয়েছিলেন যেন এই সমাধান, পরিত্রাণ তাঁর শিষ্যদের মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া প্রত্যেক মানুষের কাছে পৌঁছায়। যীশুখ্রিস্ট সে লোকেদেরকে যে কোনোভাবেই খাওয়াতে পারতেন, কিন্তু তিনি কেন সেই শিষ্যদের হাত থেকে সেই খাবার বিতরণ করিয়েছিলেন? কারণ তিনি এই বলতে চেয়েছিলেন যে আমি আমার মণ্ডলী, আমার লোকেদের মধ্যে দিয়ে সমস্ত জগতের প্রয়োজন পূর্ণ করতে চাই। যীশুখ্রিস্ট বিশ্লেষণ করেছিলেন, আয়োজন করেছিলেন, দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন এবং এখন পরিদর্শন করছেন। তিনি পরিদর্শন করছেন কিভাবে সমস্ত জগতের ক্ষুধার্ত মানুষদের কাছে তাঁর শিষ্যেরা তার দেওয়া খাদ্যদ্রব্য বিতরণ করছেন। এই সমস্ত বিষয় আমরা মথে-লিখিত সুসমাচারের 28 অধ্যায়ে বর্ণিত যীশুখ্রিস্টের শেষ আজ্ঞার মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখতে পাই। যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে 3 বছর ধরে তাঁর এবং পৃথিবীর সমস্ত প্রয়োজনীয়তার মাঝখানে রাখার জন্য প্রস্তুত করেছিলেন। তিনি সমস্ত কিছু সেই শিষ্যদের মাধ্যমেই করতে চেয়েছিলেন এবং এই শেষ আজ্ঞায় তিনি এই বিষয়টার উপরেই বেশি জোর দিয়ে গেছেন। যীশুখ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল এবং তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং গালিলে তার সমস্ত শিষ্যদেরকে একত্রিত করেছিলেন। তার ক্রুশীয় মৃত্যুর আগে যীশুখ্রিস্ট শিষ্যদেরকে বলেছিলেন, আমি তোমাদের সাথে গালিলে মিলিত হব। তার শিষ্যেরা এই বিষয় শুনেছিলেন এবং যখন তারা খ্রিস্টের পুনরুত্থানের কথা শুনেছিলেন, প্রায় 500 শিষ্য সে গালিলে গিয়েছিলেন, যেখানে যীশুখ্রিস্ট তাদেরকে এই মহান শেষ আজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদিওকে বাপ্তাইজ করো। আমি তোমাদিওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাদিওকে শিক্ষা দাও। আর দেখো, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সবকটি সুসমাচার এই আজ্ঞার মধ্যে দিয়ে শেষ হয়েছে এবং প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি এই আজ্ঞার মধ্যে দিয়ে শুরু হয়েছে। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে এই মহান আজ্ঞার প্রয়োগের বিষয় লেখা আছে। এখানে আমরা দেখি যে শিষ্যেরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, নতুন শিষ্য তৈরি করেছিল, তাদেরকে বাপ্তাইজ করেছিল এবং যীশু খ্রিস্টের শিক্ষানুযায়ী তাদেরকে শিক্ষিত করে তুলেছিল। আর সমস্ত পৃথিবী তাদেরকে দেখে বুঝেছিল যে ইহারা যীশু খ্রিস্টের সঙ্গে ছিলেন। পঞ্চসপ্তমীর দিনে যখন খ্রিস্টের মণ্ডলী অলৌকিকভাবে জন্ম নিয়েছিল, সাধু পিতর বলেছিলেন, তোমরা কি জানো কে এই সমস্ত কিছু সম্পন্ন করছেন? ইনি সেই যীশু খ্রিস্ট যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে। তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি পিতার দক্ষিণ পার্শ্বে বসে আছেন এবং এই সমস্ত কিছু সম্পন্ন করছেন। লক্ষ্য করুন যে যীশু খ্রিস্ট তার মণ্ডলী গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছিলেন
এবং আজও করে চলেছেন। মণ্ডলীর ইতিহাসে আমরা তার মণ্ডলীকে বারবার অত্যাচারিত হতে দেখি এবং আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় তার মণ্ডলী অত্যাচারিত হচ্ছে এবং তিনি তার মণ্ডলীর জন্য যন্ত্রণাগ্রস্ত হয়েছেন। একইভাবে আজকে যখন কোনো মণ্ডলী খ্রিস্টের মণ্ডলী যেরকম হওয়া উচিত সেই রকম না হয়, তখনও যীশু খ্রিস্ট তার মণ্ডলীর জন্য যন্ত্রণাগ্রস্ত হন। আজকের দিনে মণ্ডলীর যে বিষয়টা তাকে যন্ত্রণা দেয় তা হলো খ্রিস্টের মণ্ডলীর অগভীরতা। যীশু খ্রিস্ট তার মণ্ডলীকে একটা সেবা প্রতিষ্ঠান রূপে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু আজকের দিনে বেশিরভাগ মণ্ডলীর দিকে তাকালেই বোঝা যায় কেন যীশু খ্রিস্ট যন্ত্রণাগ্রস্ত। কারণ তার পরিকল্পিত মণ্ডলী এবং আজকের দিনের মণ্ডলীর মধ্যে অনেক তফাৎ। একজন বিখ্যাত প্রচারক একবার একটা বস্তি অঞ্চলে প্রচার করেছিলেন এবং সেখান থেকে তার প্রচারে একজন স্ত্রীলোক যীশু খ্রিস্টে বিশ্বাস করেছিল। তিনি সেই স্ত্রীকে সেখান থেকে নিয়ে এসে বিভিন্ন সভাসমূহে একটা বাদ্যযন্ত্র বাজানোর দায়িত্ব দিয়েছিলেন। কিছুদিন পর সেই প্রচারক লক্ষ্য করেছিলেন যে সেই স্ত্রী কেমন যেন নিরুৎসাহ হয়ে পড়ছে। একদিন একটা সভায় তিনি প্রচার শুরু করার আগে চিন্তা করলেন যে তিনি ওই স্ত্রীকে কিছু বলার সুযোগ দেবেন, যেন সে কিছুটা উৎসাহিত হয়। তারপর তিনি তাকে মঞ্চে ডেকে বললেন, তুমি বলো যীশু খ্রিস্টে বিশ্বাস তোমার কাছে কোন অর্থ প্রকাশ করে? তখন সে বলেছিল, আপনারা সকলে আমার অতীত জীবন জানেন যে আমি কীরকম ছিলাম, আর এখন যখন আমি খ্রিস্টে বিশ্বাস করেছি আমি এই সবার এক কোণে দাঁড়িয়ে বাদ্যযন্ত্র বাজাচ্ছি। এই স্ত্রীলোকটির কথা আমার কাছে কতগুলি প্রশ্ন উপস্থিত করে। একজন খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার অর্থ কী? যীশু খ্রিস্টের শিষ্যে পরিণত হওয়ার অর্থ কী? সেই একমাত্র সমাধান, একমাত্র উত্তরের অংশ হওয়ার অর্থ কী? যখন কোনো ব্যক্তি খ্রিস্টে বিশ্বাস করেন তখন আমরা তাদের সঙ্গে কি করি? আমরা কি তাদের হাতে একটা বাদ্যযন্ত্র ধরিয়ে দিয়ে বলি, এটা বাজাও? ইহা কি খ্রিস্টীয় জীবন? মধ্যলিখিত সুসমাচারে বর্ণিত খ্রিস্টের কাজের পদ্ধতি আমাদেরকে বলে যে খ্রিস্টে বিশ্বাস করার অর্থ কী। মধ্যলিখিত সুসমাচারের 4 অধ্যায়ের শেষে যীশু খ্রিস্ট যে উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন সেখানে আমরা তার প্রচারের কার্যপদ্ধতি বা কৌশল দেখতে পাই। এই সভায় তিনি সে বিখ্যাত পর্বতদত্ত উপদেশ প্রচার করেছিলেন, যা লেখা আছে মধ্যলিখিত সুসমাচারের 5, 6 এবং 7 অধ্যায়। যীশু খ্রিস্ট তার কাজ এইরকম একটা সভার মধ্যে দিয়ে শুরু করেছিলেন এবং এইভাবেই তার কাজ শেষও করেছিলেন। এই প্রথম সভার মধ্যে দিয়ে তিনি 12 জন শিষ্যকে মনোনীত করেছিলেন এবং তাদের সঙ্গে 3 বছর ছিলেন। তারপর তার প্রচার কাজের শেষ প্রান্তে পৌঁছে এই 12 জনের সঙ্গে আরেকটি উদ্দীপনা সভার আয়োজন করেছিলেন। এই বিষয়ে সাধু জন লিখিত সুসমাচারের 13, 14, 15, 16 অধ্যায় লেখা আছে। লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট যতবারই সেই জনতা যারা পৃথিবীর সমস্ত প্রয়োজনের প্রতীকস্বরূপ তাদের দিকে তাকাতেন, ততবারই তিনি তার শিষ্যদের আলো ভালোভাবে প্রশিক্ষণ দিতেন, কারণ তারাই ছিলেন তার একমাত্র সমাধান এবং তার উত্তর। যদি আপনি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে খ্রিস্টের কৌশলের বিষয়েও বুঝতে পারবেন। এরপর যখন যীশুখ্রিস্ট সেই জনতার দিকে তাকিয়েছিলেন, তিনি সেই 12 জন শিষ্যকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তাদের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছিলেন। যীশুখ্রিস্টের সঙ্গে তার শিষ্যদের সম্পর্কে সংক্ষেপে এইভাবে বলা যায় যে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন, দেখিয়েছিলেন এবং তত্ত্বাবধান করেছিলেন। লক্ষ্য করুন যে যীশুখ্রিস্টের 3 বছরের কাজের প্রাথমিক উদ্দেশ্য ছিল তার শিষ্যদের প্রশিক্ষণ দেওয়া। আমার মনে হয় যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বিশেষ করে এই শিক্ষা দিতে চেয়েছিলেন যে দেখো, যদি তোমরা আমার সমাধান ও উত্তর হতে চাও তাহলে তোমাদেরকে সেই সমস্ত বিষয়ের মধ্যে সুকৌশলে নিজেদেরকে স্থাপন করতে হবে, যে সমস্ত বিষয়গুলি আমি এই পৃথিবীর সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য দিতে চাই। আমি চাই যেন এই পৃথিবীর সকল সমস্যার ক্ষেত্রে আমার সমাধান তোমাদের মধ্যে দিয়ে সেই সমস্ত সমস্যাগ্রস্ত লোকেদের কাছে পৌঁছাক। যীশুখ্রিস্টের এই পদ্ধতির বিষয় মধ্যলিখিত সুসমাচারের 28 অধ্যায় শেষে দেখতে পাওয়া যায়। যীশুখ্রিস্ট তার সমস্ত শিষ্যদের বলেছিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদিওকে বাপ্তাইজ করো, আমি যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাদিওকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এখন আমার প্রশ্ন হলো, আপনি কি এই আত্মিকভাবে ক্ষুধার্ত পৃথিবীর পক্ষে সেই একমাত্র সমাধানের অংশ, না আপনি নিজেই সমস্যাগ্রস্ত? যদি আপনি এখনও আত্মিকভাবে ক্ষুধার্ত হন, সমস্যাগ্রস্ত হন, তাহলে যীশুখ্রিস্ট আপনাকে পূর্ণ করতে চান এবং আপনাকে তার একমাত্র সমাধানের অংশ করতে চান। আজই তার কাছে আসুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আগামী দিন অবশ্যই
আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।